এখন রান্না করব কলমি শাক দিয়ে, আলু দিয়ে, চাপা শুটকি দিয়ে। এখানে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আলু আর কলমি শাকের ডগা পাতা। কড়াই বসানো আছে, চুলা অন করে দেব। তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে আসছে, পেঁয়াজটা ভালো করে একটু ভাজবো। এখন আমি এখানে দিয়ে দিব চাপা শুটকি। 4 পিস নিয়েছি আমি। পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো চাপা শুটকিটা। এখন দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। ভালো করে কষিয়ে তারপরে টোকাগুলো দিয়ে দিব। কষিয়ে নিয়েছি, দিয়ে দিব টোকাগুলো। ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখবো এখন উঠিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব শাকটা। আমি ভালো করে মিশানো হয়ে গেছে, পানি উঠছে প্রচুর। তারপর এখানে পানি করবো, দিয়ে দিব এখানে কাঁচামরিচ, দিয়ে দিব সামান্য একটু পানি। আমি এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, রেখে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমাদের শুটকি তরকারি প্রায় রান্নার শেষে। তো আপনারা কে কিভাবে খান কমেন্ট করে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়েন, সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটি, লাইক দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করেন। চাপা শুটকি দিয়ে, আলু দিয়ে কলমি শাকের শুটকি তরকারি। চুলা অফ করে দিব। আল্লাহ হাফেজ।